পৃষ্ঠা ৮৬, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র, ২৫শে বৈশাখ। বাঁদিকে রবীন্দ্রনাথ ঠাকুর একটি টেবিলে বসে, বই রয়েছে সামনে, নিচে লেখা বিষয় সংক্ষেপ। রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর সাহচর্যের কারণে একান্ত ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথের মূল্যায়ন করতে চেয়েছেন। ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার কিংবা কবি হিসেবে রবীন্দ্রনাথের যে খ্যাতি ও দক্ষতা, তাকে লেখক অস্বীকার করেননি। রবীন্দ্রনাথের রাজনৈতিক দূরদৃষ্টি কিংবা শান্তিনিকেতন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার যে বিকল্প শিক্ষা ভাবনা, তার কৃতিত্বকেও তিনি শিরোধার্য করেছেন। কিন্তু প্রাবন্ধিক মনে করেন যে রবীন্দ্রনাথের অমরত্ব তাঁর গানের জন্য। বহু বিখ্যাত কবি এবং গীতিকারদের সৃষ্টির সঙ্গে লেখক পরিচিত হয়েছিলেন এবং নিজেকে ধন্য মনে করেছিলেন, কিন্তু কোথাও একটা অতৃপ্তি তার মধ্যে কাজ করেছে। রবীন্দ্রনাথের গান শুনতে গিয়ে তিনি সেই অতৃপ্তির কারণ উপলব্ধি করেছেন। তার মনে হয়েছে রবীন্দ্রনাথের গান যে অখণ্ড রূপ দিয়ে তার মনকে অভিভূত করতে পারে, তা অন্য কোথাও পাওয়া যায় না। এর সঙ্গে কিছুটা তুলনা করা যায় জার্মানদের লিডার কিংবা ইরানিদের গজলের, কিন্তু সেখানেও রয়েছে অসম্পূর্ণতা, যা রবীন্দ্রনাথের গানে কখনোই নেই। রবীন্দ্র গানে অতৃপ্তি কখনো কখনো আসে, কিন্তু সে অতৃপ্তি আসলে তার ব্যঞ্জনার কারণে। তা রবীন্দ্রনাথের গানকে আরও ভালোভাবে শুনতে, আরও গভীরে ডুব দিতে আমাদের বাধ্য করে। রবীন্দ্রনাথের গান কখনোই নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না। গানের শব্দচয়ন, শব্দ সংস্থাপন যে ভাব, অর্থ এবং মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছে দেয়, তা বিকল্পহীন। রবীন্দ্রনাথের গান পাঠককে বা শ্রোতাকে নীল সাগরের মর্ম, নীলাম্বরের মর্ম, আবার পড়ছি, রবীন্দ্রনাথের গান পাঠককে বা শ্রোতাকে নীলাম্বরের মর্ম থেকে মৃত্তিকার বন্ধন মাঝে নিয়ে যায়। পৃষ্ঠা ৮৭, নামকরণ। ২৫শে বৈশাখের মধ্যে যে উদযাপনের ইঙ্গিত আছে, সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ তা নয়, বরং কবির ভাবনায় শিকরণের দন্তেশ্বয় বফলা দীর্ঘই ক র মূর্ধন্যয় একার শিকরণের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের জন্মদিনকে নিরুচ্চার সম্মান জানিয়েছেন লেখক। প্রবন্ধের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ গানের মধ্য দিয়ে কিভাবে রবীন্দ্রনাথ লেখক সৈয়দ মুজতবা আলীর জীবনে একক হয়ে উঠেছেন, সমগ্র প্রবন্ধে তারই ভাষ্য রচনা করেছেন প্রাবন্ধিক। সৃষ্টির মধ্য দিয়েই রবীন্দ্রনাথ নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। সেই দক্ষতা তাঁর রাজনৈতিক দূরদৃষ্টিতে পাওয়া গিয়েছে, কিংবা অন্যান্য কাজকর্মেও, কিন্তু গান তার মধ্যে জাগিয়ে তুলেছে এক অখণ্ড স্বরূপের বোধ। দন্তের শয়বফলা বয়শূন্যরয় দীর্ঘও পয়কার বয়শূন্যরম স্বরূপের বোধ, যেখানে কোনো অসম্পূর্ণতা নেই, অতৃপ্তি আছে। কিন্তু সে অতৃপ্তি আরও বেশি করে সেই গানের গভীরে ডুব দেওয়ার আমন্ত্রণ জানায়। রবীন্দ্রনাথের গান কখনোই নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না। আকাশ আর মৃত্তিকা, স্বর্গ আর মর্তের মধ্যে সে গান প্রতিনিয়ত চলাচল করে। তৈরি হয় পাঠকের অনুভূতির নবপ্রস্থান। ২৫শে বৈশাখ এই নামকরণে যেন সেই গানের সৃষ্টিকর্তা রবীন্দ্রনাথের অলৌকিক ক্ষমতাকে প্রণতি জানিয়েছেন প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী। চুম্বক। মাঝখানে রয়েছে ২৫শে বৈশাখ। বাঁদিকে উঠে গেছে লাইন, বাক্সের মধ্যে লেখা, ঔপন্যাসিক, ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ অসামান্য। নাটকে তিনি অপ্রতিদ্বন্দ্বী, কবিরূপে বিশ্বজনের দ্বারা প্রশংসিত, শব্দতত্ত্বের অসামান্য গবেষক, রাজনৈতিক দূরদর্শিতায় অনন্য, শান্তিনিকেতনের শ্রদ্ধেয় গুরুদেব। কিন্তু লেখকের কাছে রবীন্দ্রনাথ অমর তাঁর গানের জন্য। এবার ডান দিকে তীরচিহ্ন গেছে আরেকটি বাক্সে। রবীন্দ্রনাথের গান অসামান্য তাঁর গীতিময়তায়,
পৃথিবীতে অনেক অসামান্য গীতিকবি এসেছেন, কিন্তু রবীন্দ্রনাথের গানের বিশেষত্ব তার অখণ্ড চেতনায়। গানের শেষে অতৃপ্তি যদি কিছু থাকে, তা আবার এবং আরও শোনার আকাঙ্ক্ষার জন্য। তীরচিহ্ন নিচের বাক্সে গেছে, সেখানে লেখা, রবীন্দ্রনাথের গান শব্দ থেকে ভাবে, ভাব থেকে ব্যঞ্জনায় পৌঁছে দেয়। সেখানে শব্দ নির্বাচন তাই সুচিন্তিত। গান শেষ হওয়ার পরে তাই মনে হয় সে গান নটরাজের মূর্তির মতো অন্য কোনো চেহারা নিতে পারত না। তীরচিহ্ন বাঁ দিকে গেছে, অনেক শিল্পী চমৎকার সুর তালে গান করলেও এবং কণ্ঠ মধুর হলেও তাঁদের গান ততটা ভালো লাগে না। তার কারণ শব্দের মধ্যে থাকা রস তিনি আয়ত্ত করতে পারেননি। রবীন্দ্রনাথের গান স্বর্গ ও মর্ত্য, মানুষ ও দেবতার মধ্যে অবাধ বিচরণ করে। বিশ্বকর্মা বলেই রবীন্দ্রনাথ তাঁর গানে এই অলৌকিকতা সৃষ্টি করতে পারেন। শব্দার্থ ও টিকা। সাহচর্য, সঙ্গ, মপা সাঁ, ম পয়াকার দন্তেশ্বর চন্দ্রবিন্দু আকার। 19 শতকের দ্বিতীয়ার্ধের ফরাসি গল্পকার এবং ঔপন্যাসিক, তবে ছোট গল্পেই তার মূল প্রসিদ্ধি। তার গল্প সংকলনগুলির মধ্যে উল্লেখযোগ্য দ্য ডায়মন্ড নেকলেস, আফটার, অ্যাট সি, আ ডাইভোর্স কেস, অ্যান ওল্ড ম্যান ইত্যাদি। চেকভ, চয়কার খ ফ, বন্ধনীর মধ্যে চেকভ, চয়কার খ ভ, বন্ধনী শেষ। পেশায় চিকিৎসক আন্তন চেকভ ছিলেন বিখ্যাত রাশিয়ান নাট্যকার এবং ছোট গল্পকার। 1880 থেকে 1903 খ্রিস্টাব্দের মধ্যে চেকভের শ্রেষ্ঠ রচনাগুলি প্রকাশিত হয়। বিখ্যাত মঞ্চসফল নাটকগুলি হল থ্রি সিস্টার্স, দ্য সিগাল, দ্য চেরি অর্চার্ড। মিস্টিক, গূঢ় শক্তি সম্পন্ন। নির্বাক, বাক রুদ্ধ। দূরদৃষ্টি, ভবিষ্যৎ দৃষ্টি। ইয়ত্তা, হিসেব। নীড়, বাসা। অজরামর, যা জরা এবং মৃত্যু নেই। সুহৃদ, বন্ধু। সমন্বয়, যোগ। শেলি, 19 শতকের সূচনা পর্বে ইংরেজি সাহিত্যের বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন কবি শেলি। ক্ষণজন্মা কবির লেখালেখির সূচনা হয়েছিল প্রচলিত ধর্মভাবনার বিরোধিতা এবং নাস্তিকতাকে সমর্থন করে। সামাজিক অন্যায়, অবিচার, ধর্মের নামে ভণ্ডামি ইত্যাদির বিরুদ্ধে শেলি সাহিত্য সৃষ্টিতে বিদ্রোহ ঘোষণা করেছেন। দি ক্লাউড, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ইত্যাদি কবিতার বই, প্রমিথিউস আনবাউন্ড নাটক শেলির অসামান্য সৃষ্টি। পৃষ্ঠা 88। কিটস, কয় দীর্ঘই টয় হসন্ত দন্তেশ্ব। ইংরেজি সাহিত্যের রোম্যান্টিক যুগের স্মরণীয় কবি জন কিটস। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস, এন্ডিমিয়ান, ওড টু নাইটিঙ্গেল টু অটম ইত্যাদি। গ্যেটে, গয়জফলা ওকার টয়েকার অথবা গয়জফলা একার টয়েকার। অষ্টাদশ শতকের শেষার্ধ থেকে 19বিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত বিখ্যাত জার্মান কবি ও ঔপন্যাসিক, নাট্যকার এবং দার্শনিক ছিলেন ইয়োহান ফন গ্যেটে। গ্যেটের শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি তার দুখণ্ডের নাটক ফাউস্ট। হাইনে, হয়াকার রস্যই দন্তের নয়কার। 19 শতকের প্রথমার্ধের বিখ্যাত জার্মান কবি, সাংবাদিক, গদ্যকার এবং সাহিত্য সমালোচক ছিলেন হাইনরিক হাইনে। তার অনেক কবিতা ব্যঙ্গ বিদ্রূপের কারণে জার্মান সরকার নিষিদ্ধ করে। শেষ জীবনে তাঁকে ফ্রান্সে নির্বাসিত থাকতে হয়। হাফিজ আত্তার, হাফিজ সিরাজি এবং ফরিদ উদ্দিন আত্তার ছিলেন গজল গানের দুই বিখ্যাত রচয়িতা। হাফিজ সিরাজি হাফিজ নামেই বিখ্যাত। 14দশ শতকের পারস্যের এই কবিকে বলা হতো বুলবুল ই সিরাজ। অন্যদিকে ফরিদ উদ্দিন আত্তার ছিলেন দ্বাদশ শতকের কবি। আত্তারের প্রভাব পড়েছিল সুফি সাধক জালাল উদ্দিন রুমির উপরে। কালিদাস,
অনুমান করা হয় খ্রিস্টীয় চতুর্থ থেকে ষষ্ঠ শতকের মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস। কবি ও নাট্যকার হিসেবে তিনি বিখ্যাত। মেঘদূতম, কুমার সম্ভবম, রঘুবংশম ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। অন্যদিকে অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমোর্বশীয়ম, মালবিকাগ্নিমিত্রম ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য নাটক। জয়দেব জয়দেব ছিলেন দ্বাদশ শতকে লক্ষণ সেনের রাজসভার অন্যতম কবি। রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বন করে 12টি স্বর্গে তিনি রচনা করেন গীত গোবিন্দ। গালিব, কয়াকার লয় হর্ষই ব। প্রকৃত নাম মির্জা বেগ আসাদুল্লাহ খান। মোগল সাম্রাজ্যের শেষ এবং ব্রিটিশ শাসনের শুরুর দিকে গালিব তাঁর কবিতাগুলি লিখেছিলেন। তিনি ছিলেন উর্দু এবং ফরাসি ভাষার কবি। জাওবাক, বর্গীয় জ ও কয় হসন্ত। গালিবের সমকালে উর্দু ভাষায় গজলের বিখ্যাত রচয়িতা ছিলেন ইব্রাহিম জাওবাক। লিডার, লয় দীর্ঘই ডয়াকার বয়শূন্য র, বন্ধনীর মধ্যে লয় হর্ষই ডয়াকার বয়শূন্য র। প্রকৃত নাম গুড়ে লিডার। 1900 খ্রিস্টাব্দে সোয়েনবার্গ টেলর এই দলটি তৈরি করেন। গজল, এই ধারাটির উৎপত্তি আরবে হলেও ফার্সি এবং উর্দু ভাষায় বিকাশ লাভ করে। পরবর্তীতে আরও বহু ভাষায় গজল গান লেখা হয়। জালাল উদ্দিন রুমি, আমির খসরু, মির্জা গালিব, ফয়েজ আহমেদ ফয়েজ প্রমুখ বিভিন্ন যুগে গজলের রচয়িতা হিসেবে বিখ্যাত। কিঞ্চিত, অল্প। ঈষৎ, সামান্য। অতিশয়, খুব। উচ্চাঙ্গের, উঁচু মানের। ব্যঞ্জনা, বয়জফলা ইয়জয় দন্তের নয় আকার, শব্দার্থের অতিরিক্ত অর্থ বা ভাব। ভুবন, পৃথিবী। খেদ, দুঃখ। উদ্ভাসিত, প্রকাশিত। উন্মুখ, উৎসুক। সাঙ্গ, সাঙ্গ, শেষ। হৃদয়ঙ্গম, বুঝতে পারা। নটরাজ, নাচের দেবতা। নৃত্যরত শিবের তাণ্ডব রূপ। পানসে, বিস্বাদ। নীলাম্বর, নীল আকাশ। হেথায়, ওখানে। গগনতলে, আকাশপটে। অপরূপ, অপূর্ব। ধরাতলে, পৃথিবীতে। আলিম্পন, আলপনা। বিশ্বকর্মা, বৈদিক দেবতা। ঋগ্বেদে তাঁর উল্লেখ আছে। নির্মাণের দেবতা হিসেবে বিখ্যাত। তাৎপর্য ব্যাখ্যা। রবীন্দ্রনাথের গান এমনই এক ... সম্পূর্ণ লোপ পায়। রবীন্দ্রনাথের গান জীবন সম্পর্কে সমগ্রতার ধারণা দেয়। কোনো নৈরাশ্য, অর্থহীনতা কিংবা অসম্পূর্ণতাকে রবীন্দ্রনাথের গান প্রশ্রয় দেয় না। আর সে কারণেই লেখক বলেছেন যে সাধারণভাবে বিশ্লেষণ করে রবীন্দ্রনাথের গানকে বোঝা বা বোঝানো সম্ভব ছিল না। রবীন্দ্রনাথের গানকে বোঝা বা বোঝানো সম্ভব ছিল না। তাঁর গান শুনে ... ভরে দেওয়া। রবীন্দ্রনাথের গানে কোনো অসম্পূর্ণতা নেই। যেহেতু সেগুলি অতি উচ্চাঙ্গের রহস্য সৃষ্টি, তাই ব্যঞ্জনা প্রধান, এবং সে কারণে সেগুলির ধর্মই হল হৃদয়কে অতৃপ্ত রাখা। এই অতৃপ্তি আসলে গানের সেই রহস্যময় জগতের সান্নিধ্য পাওয়ার জন্য। শব্দের চয়ন ... করতে পারতেন না। রবীন্দ্রনাথের গানের একটা গুরুত্বপূর্ণ বিশেষত্ব শব্দ চয়ন এবং বিশেষ জায়গায় বিশেষ শব্দের ব্যবহার। শব্দ ব্যবহারের এই দক্ষতা গানের ভাব, অর্থ এবং মাধুর্যকে এমন এক পরিসমাপ্তিতে পৌঁছে দেয় যে গান শেষ হওয়ার পরে মনে হয় গানের সমাপ্তি অন্য কোনোভাবে হতে পারত না। ঠিক যেমন নটরাজের নৃত্যভঙ্গি দেখে মনে হয় যে অন্য কোনো ভঙ্গিতে সেই নৃত্য সেভাবে রূপায়িত হতে পারত না। লক্ষ্য করেছেন নিশ্চয়ই ... বলে মনে হয়। চমৎকার সুরতাল, জ্ঞান এবং মধুর কণ্ঠের অধিকারী হওয়া সত্ত্বেও অনেকের গাওয়া রবীন্দ্রনাথের গান শ্রোতাকে আকৃষ্ট করতে পারে না। তার কারণ গানে ব্যবহৃত শব্দগুলির যে আলাদা আলাদা রস সৌন্দর্য তা গায়ক বুঝতে পারেননি। পৃষ্ঠা 89। কখনো স্বর্গে, কখনো মর্তে ... তিনিই বিশ্বকর্মা মহাত্মা।
রবীন্দ্রনাথের গান কখনো স্বর্গ, কখনো মর্তে অবাধে বিচরণ করেছে, কখনো আবার তার গানে মানুষ নিজের ভিতর অজানাকে খুঁজেছে। রবীন্দ্রনাথের গান মানুষকে যেমন দেবতা বানিয়েছে, আবার মানুষকে দেবতার থেকেও মহত্তর করে তুলেছে। এক্ষেত্রে বিশ্বকর্মার মতোই রবীন্দ্রনাথ যেন অলৌকিক সৃষ্টি দক্ষতার পরিচয় রেখে গিয়েছেন। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1। প্রশ্নমান 2। প্রশ্ন 1। রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলুম... সেই কারণে প্রাবন্ধিক কি বলতে চেয়েছেন? উত্তর: রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলেন বলে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী প্রথাগত মূল্যায়নের বাইরে গিয়ে তাকে ব্যক্তিগতভাবে দেখতে চেয়েছিলেন। সেই কারণেই সুশীল পাঠক এবং সহৃদয় পাঠিকাদের কাছে তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন। প্রশ্ন 2। প্রথাগত মূল্যায়নে সাহিত্য সৃষ্টিতে রবীন্দ্রনাথের যেসব গুণের দিকে ইঙ্গিত করা হয় তা উল্লেখ করো। উত্তর: প্রথাগত মূল্যায়নে রবীন্দ্রনাথের উপন্যাস সৃষ্টির দক্ষতাকে স্বীকার করা হয়। ছোট গল্পে তিনি মপাসা, চেকভকে ছাপিয়ে গিয়েছেন, কিংবা নাট্য সাহিত্যে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কবি হিসেবে তিনি বিশ্বজনীন প্রশংসার অধিকারী এবং শব্দতত্ত্ব নিয়ে তাঁর গবেষণা পণ্ডিতদের নির্বাক করে দেয়, এরকমটা ভাবা হয়। প্রশ্ন 3। নির্বাক করে দিয়েছে কাদের, কি নির্বাক করে দিয়েছে লেখো। উত্তর: রবীন্দ্রনাথ শব্দতত্ত্ব বিষয়ে যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদের নির্বাক করে দিয়েছে বলে সৈয়দ মুজতবা আলী মনে করেছেন। প্রশ্ন 4। তার ইয়ত্তা নেই, কিসের ইয়ত্তা নেই বলে লেখক মনে করেছেন? উত্তর: রবীন্দ্রনাথের রাজনৈতিক দূরদৃষ্টি আগামী বহু বছর ধরে ভারতবাসীকে যেসব নানা নতুন শিক্ষা দেবে তার কোনো ইয়ত্তা নেই বলে লেখক মনে করেছেন। 5। প্রশ্ন 5। সে বিষয়েও কোনো সন্দেহ নেই। কোন বিষয়ে কোনো সন্দেহ না থাকার কথা বলা হয়েছে? উত্তর: উপন্যাস, নাটক, কবিতা সৃষ্টিতে শব্দতত্ত্ব নিয়ে গবেষণায় রাজনৈতিক দূরদৃষ্টিতে রবীন্দ্রনাথ চিরস্মরণীয় হয়ে আছেন। এসবের পাশাপাশি গুরুদেব হিসেবে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করেছিলেন তার স্নিগ্ধ ছায়ায় পৃথিবীর মানুষ একদিন সুখময় নীড় লাভ করবে, সে বিষয়ে লেখকের কোনো সন্দেহ নেই। প্রশ্ন 6। সুরের দিক দিয়ে বিচার করব না, কেন প্রাবন্ধিক কথা বলেছেন? উত্তর: রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের অমরত্বের জন্য বিশেষ ভূমিকা রাখে। প্রাবন্ধিক কথা মনে করলেও তিনি সুরের দিক থেকে সেই গানের বিচার করতে চাননি, কারণ তার মনে হয়েছে যে শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীত এটি একটি বইয়ের নাম, এমন কোনো জিনিস বাদ দেননি যা নিয়ে আলোচনা করা যেতে পারে। প্রশ্ন 7। সে হচ্ছে গীতি রস, কোন প্রসঙ্গে প্রাবন্ধিক কথা বলেছেন? উত্তর: প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী বারবার কবিতা বা গানের দ্বারস্থ হয়েছেন যে প্রত্যাশা নিয়ে, তা হচ্ছে রসের আস্বাদন। রস বলতে তিনি গীতিরসকেই বুঝিয়েছেন। সাহিত্যের অন্য রসে তার কোনো আগ্রহ ছিল না। প্রশ্ন 8। এই জীবন ধন্য মেনেছি, কখন প্রাবন্ধিকের এই উপলব্ধি হয়েছিল? উত্তর: শেলি, কিটস, গোয়েটে, হাইনে, হাফিজ, আত্মার, কালিদাস, জয়দেব, গালিব, জাওয়ক এদের গান কিংবা কবিতার রসাস্বাদন করতে গিয়ে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী নিজের জীবনকে ধন্য মনে করেছেন। প্রশ্ন 9। তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায়, কোন প্রসঙ্গে লেখক কথা বলেছেন? উত্তর: রবীন্দ্রনাথের গানের আবেদন লেখকের কাছে অখণ্ড এবং সম্পূর্ণ। সেই অখণ্ড রূপ লেখকের সমস্ত হৃদয় মনকে অধিকার করে নেয়, আর তার ফলে তার সমস্ত রকম বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায়। প্রশ্ন 10। আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি, কোন প্রসঙ্গে লেখক
এ কথা বলেছেন নিজের ভাষায় লেখো। উত্তর: রবীন্দ্রনাথের গানের মধ্যে যে রসাবেদন প্রাবন্ধিকের মনকে অভিভূত করে দেয়, তা বিশ্বসাহিত্যের দিকপাল কবি বা গীতিকারদের কবিতা গানে তিনি খুঁজে পাননি। কেবল জার্মানদের লিডার এবং ইরানিদের গজলে তিনি সেই জাতীয় অনুভূতি কিছুটা পেয়েছেন। এই প্রসঙ্গেই সৈয়দ মুজতবা আলী উল্লিখিত মন্তব্যটি করেছেন। প্রশ্ন 11: রবীন্দ্রনাথের গানের সঙ্গে লিডার বা গজলের যে পার্থক্য প্রাবন্ধিক লক্ষ্য করেছেন তা লেখো। উত্তর: রসাবেদনের দিক থেকে রবীন্দ্রনাথের গানের সঙ্গে জার্মানদের লিডার বা ইরানের গজল গানের কিছু সাদৃশ্য রয়েছে, কিন্তু মূল পার্থক্য হলো রবীন্দ্রনাথের গান যেখানে অখণ্ড, সেখানে লিডার বা গজল শুনে মনে হয় সেই গান হঠাৎই শেষ হয়ে গেছে, অর্থাৎ তা অসম্পূর্ণ। পৃষ্ঠা 90। প্রশ্ন 12: শুধু যে অতৃপ্ত রেখে গিয়েছে তাই নয়, অসম্পূর্ণ বলেই মনে হয়েছে। যে বিষয়ে লেখক একথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। উত্তর: লেখক সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রসঙ্গীতের স্বাদ কিছুটা পেয়েছিলেন জার্মানদের লিডার এবং ইরানিদের গজল গানে, কিন্তু তাঁর মনে হয়েছে যে লিডার কিংবা গজল আরও কিছুক্ষণ ধরে চললে ভালো হতো, অর্থাৎ তা যেন সম্পূর্ণ তৃপ্তির আগেই শেষ হয়ে গেছে। এই প্রসঙ্গেই লেখক উল্লিখিত মন্তব্যটি করেছেন। প্রশ্ন 13: তখন মনে হয়, কি মনে হওয়ার কথা এখানে বলা হয়েছে? উত্তর: রবীন্দ্রনাথের গান অন্তিমে যদি কোনো অতৃপ্তি রেখে যায়, তা তার অসম্পূর্ণতা নয়, তা আসলে অতৃপ্তির মধ্য দিয়ে আকাঙ্ক্ষার জন্ম দেয়। লেখক মনে করেছেন যে সে গান তার সামনে যে ভুবন গড়ে দিয়েছে, প্রথম পরিচয়ে তার সব কিছু জানা না হলেও কোনো দুঃখ নেই। সেই গান আবার শুনতে হবে এবং সেই ভুবনের আরও অনেকটা তার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে। প্রশ্ন 14: কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্য। কিসের থেকে কি সত্য বলে প্রাবন্ধিক মনে করেছেন? 1+1। উত্তর: রবীন্দ্রনাথের গানে অন্তরে যে অতৃপ্তি থাকে তা আসলে তাঁর গান শুনতে আরও আগ্রহী করে তোলে এবং এইভাবেই গানের ভিতর দিয়ে অন্তর্ভুবনের সন্ধান পাওয়া যায়। এই বিষয়টির থেকে অধিকতর সত্যের কথা লেখক এখানে বলতে চেয়েছেন। প্যারাগ্রাফ: অধিকতর যে সত্যের কথা প্রাবন্ধিক বলতে চেয়েছেন তা হলো তাঁর মতে রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না। প্রশ্ন 15: নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ, একথা বলার কারণ কি? উত্তর: নটরাজের মূর্তি দেখে মনে হয় যে অন্য কোনো অঙ্গভঙ্গিতে নটরাজের নৃত্য রূপায়িত হতে পারত না। ঠিক সেই রকমই রবীন্দ্রনাথের গান শোনার পরে মনে হয় যে সে গান অন্য কোনো রূপ নিতে পারত না। তার প্রতিটা শব্দ এতটাই সুনির্বাচিত এবং ভাব ও অর্থপূর্ণ। এই কারণেই লেখক মন্তব্যটি করেছেন। প্রশ্ন 16: তার নৃত্য বন্ধ হয়ে গেল, প্রাবন্ধিকের মন্তব্যটি ব্যাখ্যা করো। উত্তর: নটরাজের নৃত্যের ভঙ্গি সুনির্দিষ্ট, ঠিক সেরকমভাবেই রবীন্দ্রসঙ্গীতেরও প্রত্যেকটি শব্দের নিজস্ব মাধুর্য রয়েছে। কেউ যদি সেই শব্দ সম্মান বজায় না রাখতে পারেন, তাহলে যেন মনে হয় নটরাজের প্রতিটা অঙ্গ আড়ষ্ট হয়ে গিয়ে তার নৃত্য বন্ধ হয়ে গিয়েছে। প্রশ্ন 17: তখন এই মৃত্তিকাই স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে, মন্তব্যটি ব্যাখ্যা করো। উত্তর: রবীন্দ্রনাথের গান স্বর্গ থেকে মর্তে অনায়াসে যাতায়াত করে। মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ বহুবার আমাদের নিয়ে গিয়েছেন নীলাম্বরের মর্ম মাঝে।
আবার যখন রবীন্দ্রনাথ গানের মাধ্যমে এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন, তখন এই মৃত্তিকাকে স্বর্গের থেকেও অধিকতর সুন্দর লাগে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 2, প্রশ্নমান 3। প্রশ্ন 1, তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি, প্রাবন্ধিক কার সম্পর্কে কথা বলেছেন? ব্যক্তিগতভাবে দেখা বলতে তিনি কি বুঝিয়েছেন? উত্তর, প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথ সম্পর্কে উল্লিখিত মন্তব্যটি করেছেন। প্যারাগ্রাফ। রবীন্দ্রনাথের সঙ্গে ছিল প্রাবন্ধিকের ব্যক্তিগত সাহচর্য। এই কারণে শিল্প বা সাহিত্য সমালোচকের দৃষ্টিকোণ থেকে তিনি রবীন্দ্রনাথকে ভাবতে চাননি। উপন্যাসে, নাটকে, ছোট গল্পে, কবিতায়, কথায়, সামগ্রিক সাহিত্য সৃষ্টিতে রবীন্দ্রনাথের যে দক্ষতা, শব্দতত্ত্ব নিয়ে তাঁর যে গবেষণা, কিংবা রাজনৈতিক দূরদৃষ্টি অথবা শান্তিনিকেতন নির্মাণে তাঁর যে বিকল্প ভাবনা, সবই সমালোচক কিংবা বিশেষজ্ঞদের আলোচনায় বিষয় হয়েছে বারে বারে। কিন্তু সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথকে ধরতে চেয়েছেন ব্যক্তিগত অনুভবে, বিশেষত তাঁর গানের মধ্য দিয়ে। তিনি উপলব্ধির নিবিড়তায়, নিজস্ব অনুভবে রবীন্দ্রনাথকে দেখেন বলেই সেখানে তাঁর ব্যক্তিগত ভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রশ্ন 2, অপরাধ নেবেন না, কোন বিষয়ে লেখক কথা বলেছেন আলোচনা করো। উত্তর, যেহেতু লেখক সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলেন, তাই রবীন্দ্রনাথকে তিনি প্রথাগতভাবে কবি ও ঔপন্যাসিক, নাট্যকার পরিচয় বা তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক কাজকর্মের বিশ্লেষণে যেতে চাননি। রবীন্দ্রনাথকে তিনি বিশ্লেষণ করতে চেয়েছেন তাঁর ব্যক্তিগত অনুভবে, এবং সেজন্যই সুশীল পাঠক বা সহৃদয় পাঠিকারা যেন অপরাধ না দেন সেই অনুরোধ করেছেন লেখক। প্রশ্ন 3, আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস। লেখক কোন প্রসঙ্গে কি ব্যক্তিগত বিশ্বাসের কথা বলেছেন? উত্তর, রবীন্দ্রনাথের মূল্যায়ন সাধারণভাবে হয় তাঁর উপন্যাস, ছোট গল্প, নাটক, কবিতা অর্থাৎ সাহিত্য সৃষ্টি নিয়ে। তা নিয়ে তার গবেষণা পণ্ডিতদের মাফ করে দেয়। তার রাজনৈতিক দূরদৃষ্টি কিংবা সমাজ সংগঠন, শিক্ষার বিকল্প ভাবনা এসবও আলোচনার বিষয় হতে পারে। প্রথাগত এই রবীন্দ্র মূল্যায়ন প্রসঙ্গেই প্রাবন্ধিক নিজের বিশ্বাসের কথা জানিয়েছেন। পৃষ্ঠা 91। প্যারাগ্রাফ। প্রাবন্ধিকের ব্যক্তিগত বিশ্বাস হল রবীন্দ্রনাথ এই সমস্ত প্রথাগত আলোচনার বাইরে আসলে অমর হয়ে থাকবেন তার গানের জন্য। প্রশ্ন 4, কতকগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্ট হতে পারে? মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর, লেখক সৈয়দ মুজতবা আলীর কথা মতো তিনি সাহিত্যে সবসময় যার সন্ধান করেছেন তা হল গীতিরস। শেলি, কিটস থেকে কালিদাস, জয়দেব কিংবা গালিব, সর্বত্রই এই রসাস্বাদনই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। কিন্তু রবীন্দ্রনাথের গানে তিনি এমন এক অখণ্ড রূপের সন্ধান পেয়েছিলেন যা হৃদয় এবং মনকে অভিভূত করে রাখে। এমনকি তার কোনো বিশ্লেষণ করার ইচ্ছাও জাগে না। এই মুগ্ধতা থেকেই লেখক উল্লিখিত মন্তব্যটি করেছেন। প্রশ্ন 5, এই জীবন ধন্য মেনেছি, কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি। কখন প্রাবন্ধিক ধন্য হয়েছেন এবং তিনি কি বলেছেন? উত্তর, প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী কবিতা বা গানের কাছে চিরজীবন দ্বারস্থ হয়েছেন রসের সন্ধানে। সে রস হচ্ছে গীতিরস। শেলি, কিটস, গেটে, হাইনে, হাফিজ আত্তার, কালিদাস, জয়দেব, গালিব, জাওয়াক এদের গান কিংবা কবিতার রসাস্বাদন করতে গিয়ে তিনি নিজের জীবনকে ধন্য মনে করেছেন। প্যারা। রসাস্বাদনে ধন্য হলেও বারবার প্রাবন্ধিকের মনে হয়েছে এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। অর্থাৎ তার নিজের যে সম্পদ আছে সেই সম্পদ তিনি আর কোথাও খুঁজে পাননি। সেই সম্পদেরই নাম রবীন্দ্রনাথ। প্রশ্ন 6,
তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি। কারণ এবং এই হার মানা বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন? উত্তর: শেলি, কিটস, গোয়েথে, হাইনে, হাফিজ আত্তার, কালিদাস, জয়দেব, গালিব, জাওক এদের গান কিংবা কবিতার রসাস্বাদন করতে গিয়ে প্রাবন্ধিক নিজের জীবনকে ধন্য মনে করলেও কোথাও একটা অতৃপ্তি মনের মধ্যে থেকে গিয়েছে এবং নিজের মনেই তিনি বারবার বলেছেন, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। এরই কারণ তিনি বিশ্লেষণ করতে চেয়েছেন। প্যারা: প্রাবন্ধিক উপলব্ধি করেছেন যে এর কারণ হলো রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের গান এমন এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় ও মনকে অভিভূত করে দেয় যে সমস্ত রকমের বিশ্লেষণ ক্ষমতা তখন সম্পূর্ণ লোপ পায়। প্রশ্ন 7: তুলনা করে ঈষৎ বিশ্লেষণ করা যায়। কোন তুলনার কথা বলা হয়েছে? মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর: উল্লিখিত অংশে জার্মানদের লিডার কিংবা ইরানিদের গজল গানের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের তুলনার কথা বলা হয়েছে। প্যারাগ্রাফ: শেলি, কিটস, গোয়েথে, হাইনে, হাফিজ আত্তার, কালিদাস, জয়দেব, গালিবে, সৈয়দ মুজতবা আলী মুগ্ধ হলেও কোথাও একটা অতৃপ্তি তার মধ্যে ছিল। রবীন্দ্রনাথের গানে তিনি পেয়েছিলেন সেই অখণ্ড রূপ যা তাঁর মনকে অভিভূত করে দিয়েছিল। লেখক বলেছেন যে জার্মানদের লিডার কিংবা ইরানিদের গজল গানেই একমাত্র রবীন্দ্রসঙ্গীতের মতো রস তিনি কিঞ্চিত পরিমাণে পেয়েছেন, তাই তাদের মধ্যে কিছুটা হলেও তুলনা করা যায়। প্রশ্ন 8: তখন ধরা পড়ে। কখন কি ধরা পড়েছিল? উত্তর: সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথের গানের সঙ্গে জার্মানদের লিডার এবং ইরানিদের গজল গানের তুলনা করেছেন। রবীন্দ্রনাথের গানে তিনি খুঁজে পেয়েছিলেন এক অখণ্ড সম্পূর্ণ রূপ, কিন্তু রসাবেদনে মিল থাকলেও লিডার এবং গজল শুনে তার মনে হয়েছে যে এ গান যদি আরও বহু সময় ধরে চলত তাহলে আরও ভালো লাগতো। অর্থাৎ সেগুলি আমাদের মনকে শুধু অতৃপ্ত রেখে গিয়েছে তাই নয়, সেগুলিকে অসম্পূর্ণ বলে মনে হয়েছে। রবীন্দ্রনাথের গান কখনোই এরকম অসম্পূর্ণ রূপে আমাদের সামনে দাঁড়ায়নি বলে প্রাবন্ধিকের মনে হয়েছে। প্রশ্ন 9: তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয়, কিসের কারণের কথা বলা হয়েছে? কারণটি কি ছিল? উত্তর: রবীন্দ্রনাথের গান প্রাবন্ধিকের মতে কখনোই অসম্পূর্ণ রূপে তার সামনে দাঁড়ায়নি, তবে কখনো কখনো সেই গান তাকে অতৃপ্ত রেখে যেতেও পারে। তার কারণের কথাই এখানে বলা হয়েছে। প্যারা: এই অতৃপ্ত রেখে যাওয়ার কারণ হলো অতিশয় উচ্চাঙ্গের যত রসসৃষ্টি আছে সবই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান। ধয়বফলা দন্তের নয় রস্যই। তার ধর্মই হলো অতৃপ্ততা। এইভাবে অতৃপ্তি দিয়ে হৃদয় মনকে ভরে দেওয়ার ফলে সৌন্দর্য এবং রসস্বরূপের সাক্ষাৎ পাওয়ার জন্য মনের মধ্যে আকুলতা তৈরি হয়। সে কারণে গান শোনার আগ্রহ আবার মনের মধ্যে তৈরি হয়। বর্ণনাধর্মী প্রশ্ন, প্রশ্নমান 5। 1. প্রশ্ন 1: একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে। কোন ভুবনের কথা বলা হয়েছে? কিভাবে তা লেখকের আপন হয়ে উঠবে? 2+3। উত্তর: রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়ে লেখক যে ভুবনের সন্ধান পান এখানে তার কথাই বলা হয়েছে। প্যারা: রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণ নয়, কিন্তু তা কখনো কখনো অতৃপ্তি রেখে যায়, কারণ এই অতৃপ্তি কবিতা বা গানের রসসার্থকতা ও ব্যঞ্জনার স্বাভাবিক ধর্ম। শ্রোতা হিসেবে প্রাবন্ধিকের মনে হয়েছে যে প্রথম পরিচয়ে গান অন্তর্ভুবনের সবটুকু সন্ধান দিতে না পারলেও আবার যে শোনার আগ্রহ তৈরি হয় তা ওই ভুবনকে আবার উদ্ভাসিত করে তুলবে এবং একদিন তা শ্রোতার নিতান্ত আপন হয়ে উঠবে। পৃষ্ঠা 92। প্রশ্ন 2:
গান যখন সাঙ্গ হয়, গান কিভাবে সাঙ্গ হয়, লেখক তখন কি উপলব্ধি করেন? 3+2। উত্তর, সৈয়দ মুজতবা আলীর মতে শব্দচয়ন, সেই শব্দগুলো বিশেষ স্থানে সংস্থাপন এবং হৃদয় ও মনকে অভাবিত কল্পনাতীত নতুন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে এক ভাব, অর্থ ও মাধুর্যপূর্ণ পরিসমাপ্তিতে পৌঁছে দিয়ে গান সাঙ্গ হয়। প্যারা, গান যখন শেষ হয়, লেখক প্রতিবারই উপলব্ধি করেন যে সেই গান আর অন্য কোনো রূপ নিতে পারত না। প্রশ্ন 3, এই গান আর অন্য কোনো রূপ নিতে পারত না, কখন প্রাবন্ধিকের এই উপলব্ধি হয়েছে? নিজের ধারণাটিকে তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন? 2+3। উত্তর, রবীন্দ্রনাথের গান যখন শেষ হয়, প্রাবন্ধিকের মনে হয় যে সেই গান আর অন্য কোনো রূপ নিতে পারত না। প্যারা, নিজের ধারণার ব্যাখ্যায় লেখক বলেছেন যে নটরাজের মূর্তি দেখে মনে হয় অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে চোখের সামনে নটরাজের সেই নৃত্যকে রূপায়িত করা সম্ভব নয়। সেই প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতোই হল রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ। সেগুলির উপযুক্ত চয়ন ও সংস্থাপন না হলে রবীন্দ্রনাথের গান তার তাৎপর্য হারাবে। প্রশ্ন 4, লক্ষ্য করেছেন নিশ্চয়ই। কি লক্ষ্য করার কথা বলা হয়েছে? এ বিষয়ে লেখকের অভিমত কি? 2+3। উত্তর, চমৎকার সুরতাল জ্ঞান কণ্ঠ থাকা সত্ত্বেও কোনো কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান যথেষ্ট আবেদন রাখতে পারে না। এই বিষয়টার দিকেই প্রাবন্ধিক লক্ষ্য করতে বলেছেন। প্যারা, এর কারণ অনুসন্ধান করতে গিয়ে লেখক বলেছেন যে গায়কের যথেষ্ট শব্দ সম্মান বোধ থাকে না, তাই প্রতিটি শব্দ তিনি রসিয়ে গাইতে পারেন না। এর ফলে গানের আবেদন হয়ে যায় ফিকে, ফয়হস্যই কয়কার এবং পানসে। প্রশ্ন 5, তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্থলেই দেখতে পাবেন কিসের কারণ? অনুসন্ধানের ফলে কি দেখা যাবে? 3+2। উত্তর, প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর মতে কোনো কোনো গায়কের চমৎকার সুরতাল জ্ঞান, কণ্ঠের মাধুর্য ইত্যাদি থাকলেও তার গাওয়া গান নিতান্তই পানসে, অর্থাৎ ভালো লাগে না। এর কারণ অনুসন্ধানের কথাই লেখক বলেছেন। প্যারা, কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই গায়কের যথেষ্ট শব্দের গুরুত্ব বিষয়ক বোধ নেই, ফলে প্রতিটি শব্দকে তার নিজস্ব তাৎপর্যে তিনি গাইছেন না। সে কারণে গান চূড়ান্ত বিচারে তার আকর্ষণ ক্ষমতা হারাচ্ছে। প্রশ্ন 6, তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জলে, এই গানটি 25শে বৈশাখ প্রবন্ধে উদ্ধৃত করার কারণ কি? উত্তর, সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথের সৌন্দর্যের সন্ধানে বলেছেন যে রবীন্দ্রনাথের গান নীলাম্বরের মর্ম মাঝে বিচরণের পর আবার পৃথিবীতে ফিরে আসার কাহিনী। স্বর্গসভার মহাজ্ঞান থেকে এই শ্যামল মাটির ধরাতলে, যেখানে ঘাসে ঘাসে রঙিন ফুলের আলপনা আর বনের পথে আঁধার আলোর আলিঙ্গন, সেখানে খেলার ছলে কবির দিন কাটে। লোকোত্তর থেকে মর্ত পৃথিবীতে কবির এই ফিরে আসার দৃষ্টান্ত হিসেবেই গানটির উল্লেখ করা হয়েছে। প্রশ্ন 7, এই অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনিই বিশ্বকর্মা মহাত্মা। কার সম্বন্ধে কথা বলা হয়েছে? এরূপ মন্তব্যের কারণ আলোচনা করো। 2+3। উত্তর, রবীন্দ্রনাথ সম্পর্কে উল্লিখিত মন্তব্যটি করা হয়েছে। প্যারা, রবীন্দ্রনাথের গান কখনো শ্রোতা বা পাঠককে মৃত্তিকার বন্ধন থেকে নিয়ে যায় নীলাম্বরের মর্ম মাঝে, আবার সেই গানই মৃত্তিকাকে স্বর্গের থেকে মধুময় করে তোলে। এভাবে কখনো স্বর্গে, কখনো মর্তে, কখনো আপন অজানার সন্ধানে, কখনো মানুষকে দেবতা বানিয়ে, আবার কখনো দেবতার থেকে মানুষকে মহৎ করে তুলে রবীন্দ্রনাথের গান শুধুমাত্র শব্দ আর সুরের সাহায্যে এক অদ্ভুত কাজ করে।
প্রাবন্ধিকের ভাষায় এ হলো অলৌকিক কর্ম, এবং যিনি এই কাজ করতে পারেন তিনি মহাত্মা বিশ্বকর্মার সঙ্গে তুলনীয়। প্রশ্ন ৮। 25শে বৈশাখ প্রবন্ধের সৈয়দ মুজতবা আলী গান আর রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? 2+3 এইচএস মডেল কোয়েশ্চেন 2024 WBCHSE। উত্তর: উপন্যাসে, নাটকে, ছোট গল্পে, কবিতায়, কথায়, সামগ্রিক সাহিত্য সৃষ্টিতে রবীন্দ্রনাথের যে দক্ষতা, শব্দতত্ত্ব নিয়ে তাঁর যে গবেষণা, কিংবা রাজনৈতিক দূরদৃষ্টি অথবা শান্তিনিকেতন নির্মাণে তাঁর যে বিকল্প ভাবনা, সবই সমালোচক কিংবা বিশেষজ্ঞদের আলোচনার বিষয় হয়েছে বারে বারে। প্যারা: রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণ নয়, কিন্তু তা কখনো কখনো অতৃপ্তি রেখে যায়, কারণ এই অতৃপ্তি কবিতা বা গানের রস, সার্থকতা ও ব্যঞ্জনার স্বাভাবিক ধর্ম। শ্রোতা হিসেবে প্রাবন্ধিকের মনে হয়েছে যে প্রথম পরিচয়ে গান অন্তর্ভুবনের সবটুকুর সন্ধান দিতে না পারলেও আবার যে শোনার আগ্রহ তৈরি হয় তা ওই ভুবনকে আবার উদ্ভাসিত করে তুলবে এবং একদিন তা শ্রোতার নিতান্ত আপন হয়ে উঠবে। এই অংশটি পড়া এখানেই শেষ হলো। পরের ফাইল পৃষ্ঠা 93, পঞ্চতন্ত্র আড্ডা।